নিজের মাকে আম্মা বলে আর মাকে মা বলে একটা আলাদা সেপারেশন করে দেয়। সেজন্য মা নেই, স্বামী যা ডাকবে তোমরাও তাই ডাকবে, সেটাই ভালো, কারণ ডিফারেন্স থাকে না। পাশে আছেন মুর্শেদ ভাই, আমার অনেক পুরনো বন্ধু, অনেক পুরনো দিনের চলাচলের সঙ্গী। এমাজউদ্দিন স্যার না আসলে আমরা অসম্পূর্ণ থাকতাম। এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, খুব ভালো লাগছে আমাদের সবার। তারপরে দুজন নাম ঠিক আমার মনে নাই এখন, আমাকে ক্ষমা করবেন। সবাই সম্মানিত। এখানে একটি ছেলে কেঁদে গেল, যেখানে কণা বলেছিল মা ডাকতে। অনেকেই একটা স্লোগান বানিয়েছো তোমরা, নীলা চৌধুরী আমাদের মা, আমরা সবাই সালমান শাহ। আমি এত বড় উপাধির মালিক হতে পারি কি না জানি না, তোমরা বানিয়ে দিও আমাকে। কণা বলেছে, কণা মা ডেকে মাই বানিয়ে দিল। তো উপস্থিত সবাইকে অনেক সম্মান, অনেক শ্রদ্ধা। জাভেদ কোথায়? জাভেদ আমাকে একটা ধমক দিয়ে এখানে এনে হাজির করেছে। সময় ছিল না, ফোন করে খালি বললো আম্মা যান আপনার এটা দাওয়াত না, এটা আহ্বান, আপনার হাতে একটা পুরস্কার তুলে দেব, আপনাকে 5টার সময় পাবলিক লাইব্রেরি হলে চাই। এটা হলো আমার দাওয়াত। বুঝতে পারছেন এখন কত বড় ছেলে আমার। ধন্যবাদ জাভেদ। এবং মায়ের সন্তান, যিনি মায়ের গান দিয়ে ভরিয়ে দিলেন এখানে, খুব ভালো লেগেছিল। এবং আমার সামনে আরেকজন মাতৃগর্ভ মা এসেছেন, তাকেও সালাম। আমার সামনে যে সন্তানেরা বসে আছেন, সামনে আরেকজন মা দেখছি, বোনের মতো লাগছে। আজকাল মায়েরা যে কাপড় চোপড় চেঞ্জ করেছেন, আমার খুব ভালো লাগে। কারণ মা বলতে যা, সব মেয়ে ছোটবেলায় কিন্তু বাবারা মা ডাকে, বড় হলে সে আসলেই মা হয়। তো মেয়েরা জন্মগতভাবেই মা। আমার গায়ক ছেলেটি গান গেয়েছে, একটি গানে একটা ভুল ছিল। আমি আজকে অপ্রাসঙ্গিকভাবে এই বক্তৃতা ঠিক না, আমি কথা বলছি আপনাদের সাথে, আমার মনটা এমন হয়ে গেছে। এখানে গত 6 সেপ্টেম্বর থেকে আমি এখানে ঢাকায় অনেক বড় বড় অনুষ্ঠান করেছি, কালকেও স্টেডিয়ামে গিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে ওখান থেকে এখানে অনেক বড় একটা অনুষ্ঠানে আমি আছি, এবং আমার তৃপ্তি 100 গুণ বেশি এখানে। আমি অত্যন্ত তৃপ্ত এখানে আছি, কারণ আমার প্রিয় মানুষগুলো এখানে আছে আমার পাশে, কোনো অহংকার নেই। একজন উঠে আমাকে কৃতজ্ঞ করে দিয়েছেন, দুইজন উঠে আমাকে বৌমা মাঝখানে জায়গা দিল। ওখানে যেহেতু অনুষ্ঠানে গিয়েছি আমি, সবার শেষে যে কোনায় যে বসে সেখানেই বসে থাকে, কিন্তু আমাকে মাঝখানে, বুকের মাঝখানে জায়গা দিয়েছেন। ধন্যবাদ আবারও। তো ঘটনাটা ছিল গান নিয়ে। গানের মধ্যে আমার এই সন্তানটি, বুড়ো সন্তানটি বলেছেন, প্রসবকালে মা কাঁদে। আমার সামনে অনেক মা আছে, ছোট মারা আছে, ভবিষ্যতে মা হবে। তোমরা মিলিয়ে নিও আমার কথাগুলো ঠিক কিনা। মায়েরা কিন্তু প্রসবকালে কাঁদে না, ছটফট করে, ব্যথা হজম করে। কেন হজম করে? যে আমার ভেতরে যে মানুষটা আছে, ওটা একটু নড়াচড়া বেশি হলে উল্টাপাল্টা হয়ে যাবে, তার জীবনটা অন্যরকম হয়ে যাবে। যার কারণে আমরা কাঁদতেও পারি না, নড়তেও পারি না, আমরা অনেক যত্ন সহকারে সহ্য করে নেই। আপনাদের সালমান ভূমিষ্ঠ হওয়ার আগে আমি কাঁদতে কাঁদতে, আমার মা ছিল না তখন, আমার বয়স 17-18তে পরে আমার বিয়ে পাস হয়নি তখনও, সালমানের জন্ম। লজ্জায় ভয়ে আমি ব্যথাকে, আমার বাবা ঘরে সব ভাই বোন ছোট, ব্যথাটাকে সহ্য করতে গিয়ে মুষ্টিবদ্ধ করেছিলাম। আমার নখ ঢুকে গিয়েছিল মাংসের ভিতরে, আমার জ্ঞান ছিল না। এটা হলো মা। এবং মা শব্দটা আসলেই অনেক বড়। এমাজউদ্দিন স্যার এখানে সব থেকে বর্ষিয়ান, মুর্শেদ ভাই, আমরা তাদেরও মা। আর কারণ ছোট মেয়েটাও মা, ওনারাও আমাদের মতোই একজনের গর্ভ থেকে এসেছেন। আমি অহংকারী সেজন্য। এবং সবাইকে বলি, কেন মানুষ কেন মহিলাকে, মেয়ে লোককে ছোট ভাবে? আমরা তো মানুষ, একজন পুরুষ সৃষ্টিকারী। আল্লাহর কি ধ্বংস ক্ষমতা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। একটা নারী স্বাধীনতা দিবসে আমি বলেছিলাম, ছোট করার জন্য নয়, একটু মজা করেও বলেছিলাম, আর একটু হাদিসটাকে ভেঙে চুরে বলেছিলাম। আহারে আদম সন্তান, একটা নারী দিবস ছিল, সামনে সব পুরুষ বসা প্রেস ক্লাবের সামনে। আহারে পুরুষ, আপনারা কি এসেছেন আমাদের স্বাধীনতা দিতে? আপনি যেভাবে ভূমিষ্ঠ হয়েছেন, আমি কি সেভাবে হইনি? আমার বাবার পারমিশন নিয়ে কি আমি ভূমিষ্ঠ হয়েছিলাম? মোটেই না। তাহলে আমরা স্বাধীন ছিলাম, আছি এবং থাকবো। আমরা থাকবো, এভাবেই থাকবো। তোমাদের স্বাধীনতা আমরা শিখাই, তোমাদের স্বাধীনতা আমরা শিখাই। একটা ছেলেকে শিখাই কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে, যে মাটা বেশি স্বাধীন, যে মাটা, নেপোলিয়ন বলেছিলেন একজন মা দাও আমি একটা জাতি দেব। অনেক বড় কথা। নেপোলিয়নও একজন মায়ের সন্তান, সত্যি কথা বলেছিলেন। মাকে যে অনেক ডিগ্রি পেতে হবে, আমি কলেজে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি যারা পায়
তাদেরকে আমি বলি সার্টিফিকেট হোল্ডার। আর যারা মায়ের থেকে সংসার থেকে শিখে আছে তাদেরকে আমি বলি জ্ঞানী। আজকে আমি ছোট্ট আমারটা দিয়ে আমি বোঝাই। আমার সালমানকে অনেকেই অধিকার করেন, নায়ক বানিয়েছেন, এটা করেছেন ওটা করেছেন। আমার বৌমা বলে গেল, ছোটবেলা থেকে ওরা দেখেছে আমি কোনোদিন দামের দিকে খেয়াল করি না। আমার ছেলেটা পরিচ্ছন্ন থাকবে। আমার ছেলেকে অনেক পিটিয়েছি, চিকন চিকন ব্যাগ দিয়ে পিছনে হাঁটুর নিচে আমি ফাট করে বাড়ি দিতাম। ছেলেটা যখন একটু পুজো হয়ে হাঁটতো, আমার কাছে মনে হয় একটা ছেলে মানে একটা পৌরুষ, সে সোজা হয়ে হাঁটবে, তার হিপটা তার শোল্ডারটা টান টান থাকবে, সারা জীবন সে সেভাবেই চলবে, সবাইকে সে সেভাবে নিয়ে চলবে। একটা মেয়ে একটু সংকুচিত হয়ে সুন্দরভাবে চলবে, তাতে নমনীয়তা আসে, অনেক ভদ্রতা আসে, ভালো লাগে। মেয়েটাকে রাগি হলে ভালো লাগে না। একটা এই ধরনের ভাবে এভাবে প্রত্যেকটা জিনিস আমি শিখিয়েছি, তার শেখার কিছু ছিল না বাকি আর। যেমন নায়ক হলে মনে করে তার চাকচমক অনেক কিছু লাগে, যার কারণে ফিল্ম আকর্ষিত হয় না মানুষ। মনে করেন আমি এখানে একটা বাচ্চার চরিত্র করব, সেই বাচ্চার মতো সাধারণ কাপড় পরবো, যখন মনে করি আমি নায়কোচিত নাটক করব, গিয়ে কাপড়টা পাল্টে যায়। সালমান শাহ তা করে নাই, করেনি বলেই ভালোবাসায় মানুষের মধ্যে আছে, থাকবে। সালমান শাহ একটা প্রতিষ্ঠান। আজকে আপনাদের মাঝে আমি অনেক গুণীজনকে পেয়েছি, দুটা কথা না বললেই নয়। আমি একটু সময় চেয়ে নেব, আবার হয়তো আমি আপনাদের পাবো না, কোথায় যাব আমি জানি না। আমি খুব অশান্তিতে আছি, 22টা বছর ধরে আমি ঘুমাই না, 22টা বছর ধরে সারা রাত আমি বিচার খুঁজি। আমার ছেলের জন্য আমি কাঁদতে পারি নাই, আমি কাঁদি নাই, কারণ আমার ছেলে যখন মারা গেল আমি জানি না সে মারা গেছে। তাকে ঘরে গিয়ে পেয়েছিলাম শোয়া অবস্থায়, মেডিকেলে নিলাম, রাখলো না। ঢাকা মেডিকেলে নিলাম, তারা বললো মারা গেছে। কখন মারা গেছে, কিভাবে মারা গেছে আমি জানি না। কেড়ে নিয়ে গেল মর্গে, ওখান থেকে কি করলো, মিথ্যা রিপোর্ট দিল, অনেক কিছু হলো, এগুলো বলার শেষ নেই, আপনারা শুনেছেন। যাই হোক, আমার ছেলে আত্মহত্যা করে নাই, আত্মহত্যা করার মতো শিক্ষা আমি দেই নাই। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, অনেক ধার্মিক ছিল, অনেক ভালো গুণের অধিকারী ছিল বলেই তাকে মেরে ফেলা হয়েছে। যারা কাজ করতে পারে নাই, অনেক বাচ্চারা, এই কথাটা এই জন্য বললাম, অনেক সন্তানেরা 47টা প্রাণ, শুধু বাচ্চা নয়, 69 বছরের ভদ্রলোক লন্ডনে মারা গেছেন। উনি খানা নিয়ে এসেছিলেন টেবিলে সার্ভ করতে, এসে শুনেছেন যে সালমান শাহ মারা গেছেন ফ্যানে ঝুলে। উনি আরেকটা ট্রে খানা আনতে গেছেন, কিন্তু ফেলেননি। পরে সবাই গিয়ে দেখলো ভিতরে ওখানে ফ্যান নেই, একটা জানলার একটা হুকের মধ্যে উনি টাইটার লাগিয়ে ওখানে উনি ঝুলে মারা গেছেন। এই হলো সালমান শাহ। আমার বিল্ডিং এর হুকের মধ্যে অনেককে আমি মুক্ত করেছি আত্মহত্যা করতে। তোমরা কেন মনে করো আমি নিজে গলায় ওড়না লাগিয়ে দিয়েছি আমার ছেলে আত্মহত্যা করেছে শুনে? আসলে তা সত্য নয়, তাকে মেরে ফেলা হয়েছে। এটার প্রতিবাদে এই সামনে ছোট ছোট মায়েরা আছো, আমার ছেলেরা আছো, তোমরা শিখো, তোমরা কেউ না কেউ একদিন বিচার করাবে। আমি আজকে 22 বছর ধরে যুদ্ধ করছি, তোমরা করে এটা আদায় করে নেবে। আগামীকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে একটা মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। এখানকার সবাই আমার আমন্ত্রিত, তোমরা সবাই যাবে, আমার হাতকে শক্তিশালী করবে। সব মায়েদের কনাকে আমি দাওয়াত দিচ্ছি, আসবে। আমরা একটা কিছু চাই, আমি সত্য বিচারটা চাই, আমি অন্যায় কিছু চাই না। আমার ছেলে একটি বুদ্ধিজীবী, যে চলচ্চিত্র বুদ্ধিজীবী, একজন নায়ক ছিল না শুধু, সে তার বুদ্ধি দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে বাংলাদেশকে পরিচিত করেছিল বিশ্বের দরবারে। এবং সেই বুদ্ধিজীবীকে আমাদের সেই যে সাহিত্যিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের যেভাবে পাকিস্তানিরা নিঃশেষ করে দিয়েছিল, সেইভাবে চলচ্চিত্রকে ধ্বংস করে দিয়েছে সালমান শাহকে মেরে। সুতরাং এই বুদ্ধিজীবীর হত্যার বিচার আমি চাই। এবং সেই সঙ্গে সব মায়েরা, আমি একটা দিন চাইবো যে আপনাদের মাধ্যমে, আজকের নিউজের মাধ্যমে সব মায়েরা কি আমরা একদিন একত্রিত হতে পারি না সালমান শাহ হত্যার বিচার চেয়ে? সেটার চেষ্টা করবেন সবাই। অনেকে আমাকে ফোন করেন, 16 কোটি মানুষের দেশে। আমি তো মনে করি যে ছেলেটি মেরেছে, আজকে একটা দুঃখের কথা বলি, রিজভি নামে একটা ছেলে 164 একটা স্টেটমেন্ট দিয়েছে সে জজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে। এটা সে ছিল কিন্তু ওই মার্ডারে। সে বাড়িতে গিয়ে দেখেছে যে মার্ডারের পরপরই তার কাছ থেকে সাইকেলটা কেড়ে নিয়ে তাকে বিদায় দেওয়া হয়েছে। সে ফরিদপুরে বাড়িতে গিয়ে দেখেছে তার বোন আত্মহত্যা করছে সালমানের জন্য, তার মা কাঁদছে। তখন নাকি সে বলেছে মনে মনে, ইয়া আল্লাহ, আমি এটা কি করে আসলাম, আমি যদি সুযোগ পাই আমি তার মার কাছে সব বলে দেবো। তার বিবেকের দহনে, আত্মদহনে সে বলেছে। অথচ এখন তারা বলেন আমি নাকি শিখিয়ে দিয়েছি। আপনারা একবার বিবেচনা করবেন, একটা মা, ওইরকম একটা ছেলে যখন হারিয়ে যায়, তখন কি সে মিথ্যা কথা বলে কাউকে সাজিয়ে কিছু করতে পারে? আপনাদের দরবারে এই বিচারটা দিয়ে গেলাম। আজকের এই মা দিবস, এই সংগঠনের সঙ্গে আমি নিজেই আত্মীয়তা ঘোষণা করলাম, এদের সঙ্গে আমি থাকবো, যতটা পারি আমি সাহায্য করবো। কণা তো আছেই, আমরা মা মেয়ে, আমার মেয়ে নাই, সবাই বলে মেয়ে নাই, কিন্তু আমার কিন্তু মেয়ের কোনো অভাব নাই। আমার অনেকে বলে মেয়ের কোনো অভাব নাই।
নাই, পাশে মেয়ে, সামনে মেয়ে, সবাই মা ডাকে। আই এম ভেরি মাচ প্রাউড মাদার, আই এম ভেরি মাচ প্রাউড অফ অল গার্লস। এবং আমার ভাল লাগে কোর্টে গেলে, আগে মেয়েরা কোর্টে যেত স্বামী নির্যাতনের বিচার পাওয়ার জন্য, এখন আইনজীবীরা বিচার করে, মেয়েরা বিচার করে পুরুষের। এগেইন আই এম ভেরি মাচ প্রাউড অফ দ্যাম। এবং তোমাদের জন্য আমি ভালো মা হতে চাই, এবং সবাই ভালো বাচ্চা সব ভালো, সব সুন্দর, খালি পজিটিভ সব কিছু বলবে, ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি অত্যন্ত গর্বিত, আমি অত্যন্ত ভালোবাসা রইল। দেখা হবে সবাই, শুভকামনা। এবারে বক্তব্য নিয়ে আসবেন